আজকের এই দিনটাকে কেন্দ্র করে অনেকে ঈদে মিলাদুন নবী নামে সকল ঈদের সেরা ঈদ দাবি করে তারা ঈদ পালন করতে রাস্তায় বেরিয়ে পড়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, মুসলমানদের বাৎসরিক ঈদের সংখ্যা কয়টি? মিশকাত শরীফে হাদিস উল্লেখ করা হয়েছে এবং হাদিসের সকল কিতাবে হাদিসটা আছে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, গিয়ে দেখেন মদিনার লোকগুলি বৎসরে 2 দিন ঈদ করেন, আনন্দ উদযাপন করেন। একটা হলো নওরুজ আর একটা হলো মেহেরজান। নওরুজ নামে এটা হলো তাদের বৎসরের প্রথম দিন, মেহেরজান এটা হলো বৎসরের ঠিক মাঝামাঝি দিন। এই বৎসরে 2টা ঈদ উদযাপন করে। আল্লাহর নবী তাদের এলাকাতে হিজরতের পরে গিয়ে এই অবস্থা দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এর থেকেও আরো উৎকৃষ্ট 2টি ঈদের ব্যবস্থা আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি দিতে চাই, তোমরা কি গ্রহণ করবে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা গ্রহণ করব। তখন আল্লাহর নবী নওরুজ আর মেহেরজান তাদের বাৎসরিক 2টা ঈদকে ডিলেট করে দিয়ে নতুন করে 2টা ঈদ বাৎসরিক আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতকে দিয়েছেন। এর মধ্যে একটার নাম হলো ঈদুল আজহা আর একটার নাম হলো ঈদুল ফিতর। সম্মানিত দর্শক, বাৎসরিক সাপ্তাহিক ঈদের কথা বলেন নাই, দৈনিক ঈদের কথা বলেন নাই, মাসিক ঈদের কথা বলেন নাই, বলছেন মুসলমানদের বাৎসরিক ঈদের সংখ্যা কয়টি? আল্লাহর নবী জবাবে ঈদের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 2টি। এবং ঈদের নাম কি, নামটাও আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত করে দেওয়া হয়েছে। একটার নাম হলো ঈদুল ফিতর আর একটার নাম হলো ঈদুল আজহা। এবং কোন সময়টাতে ঈদ দুটোটা করবে তাও আল্লাহর নবী বলে দিয়েছেন। একটা হলো শাওয়ালের 1ম তারিখ আর একটা হলো জিলহজ মাসের 10ম তারিখ। অর্থাৎ 1 মাস রোজা রাখার পরে রমজানের শাওয়ালের 1ম তারিখে ঈদুল ফিতর উদযাপনের জন্য নির্দেশ দিয়েছেন, আর জিলহজ মাসের 10ম তারিখে কুরবানির ঈদ উদযাপন করার জন্য আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। বোঝার বিষয় হলো, ইসলামের পক্ষ থেকে ঈদ কয়টা হবে সংখ্যাও বলে দেওয়া আছে, ঈদের নামগুলো কি হবে তাও বলে দেওয়া আছে, ঈদরা কোন সময়ে করবে, কোন কোন আমলের সাথে করবে তাও বলে দেওয়া, সময়টাও বলে দেওয়া আছে, তারিখটাও বলে দেওয়া আছে। কিন্তু এখন যদি আরেকটা ঈদ আমরা বাড়াই ঈদে মিলাদুন নবী নামে, তাহলে ঈদের সংখ্যা দাঁড়িয়ে যায় সিরিয়াল নাম্বার 3। তাহলে আল্লাহ নবীর 2টা বাৎসরিক ঈদের সংখ্যার এই হাদিসকে আমাদের অমান্য করতে আমরা কি বাধ্য হয়ে যাব? তাছাড়া কথা হলো যে এটা যদি ঈদই হতো, তাহলে হাদিসের কিতাবের পাতায় পাতায় বাবুল ঈদাইন আছে, ফিকহ কিতাবের মাসালার অধ্যায়ে চ্যাপ্টারে বাবুল ঈদাইন সংক্রান্ত বিভিন্ন কি বিষয় আছে। হাদিস কোরআনের কোথাও ঈদুল ফিতর এই শব্দ পাওয়া যাবে, ঈদুল আজহা এই নাম পাওয়া যাবে, কিন্তু ঈদে মিলাদুন নবী এই শব্দ নামে, এই শব্দ দিয়ে হাদিস কোরআনের একটা শব্দও এই ধরনের কোনো শব্দ নাই। কেনই বা থাকবে? যদি থাকতোই তাহলে হাদিসের ফিকহ এবং সমস্ত ইসলামিক বই পুস্তকে প্রাচীন কাল থেকে, আবহমান কাল থেকে ঈদ তো এটা কোনো নতুন কোনো বিষয় না, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় নবীজির পর থেকে এই বাৎসরিক 2টা ঈদ 2টা সময়ে আমরা করে আসতেছি। আমাদের এই সমাজে এখনো যারা 50 থেকে 60, 70 বছর, 40 বছরের মানুষ আছেন, বৃদ্ধ বা পুরাতন মানুষ, তারাও দেখবেন আজ থেকে 10-15 বছর আগেও এখন যেরকম ভাবে এই ঈদে মিলাদুন নবী নামে এই একটা নাম বা ঈদের যে কথা শুনতেছেন, আপনারা যারা মুরব্বীরা আছেন অনেকেই আপনারা জানেন যে 10-15 বছর আগে এই শব্দের নামেরও কোনো অস্তিত্ব ছিল না।
তাহলে এই জন্যই হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে এই ব্যাপারে কোনো একটা শব্দও নাই। আর যদি থাকতোই তাহলে বাবুল আয়াত বলতো যে ঈদ, বহু ঈদ, যেহেতু ঈদই বাৎসরিক দুইটা, এই জন্য বাবুল ঈদ আইদ, দুই ঈদের চ্যাপ্টার, দুই ঈদের পরিচ্ছেদ, এই শিরোনামে হাদিস, কোরআন, ফিকহ পুরা ইসলামী সাম্রাজ্যে এবং ইসলামী কি সাহিত্য ভান্ডারে এই দুই শব্দের, দুই ঈদের কথাই কি আছে, অন্য কোনো ঈদের কথা নাই। আর এটা যদি ঈদই হইতো, ঈদের জন্য নামাজ লাগে, এই ঈদের নামাজ কোথায়? নামাজ তো কেউ পড়ে না। এটা যদি ঈদই হইতো তাহলে এই ঈদের জন্য দুইটা খুতবা লাগে, এটার খুতবাটা কি? খুতবা তো কেউ পড়ে না। আর এটা যদি ঈদই হইতো, ঈদের জন্য, ঈদের দিনের জন্য তো বিশেষ কিছু সুন্নত আছে। যেমন আমরা যে ঈদ গুলো করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এইগুলোর মধ্যে ঈদের সুন্নত আছে। ঘুম থেকে আগে আগে উঠা, মিসওয়াক করা, নতুন পোশাক পরা, আতর সুগন্ধি ব্যবহার করা, এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, তাকবীর উচ্চ সুরে কি পড়তে পড়তে যাওয়া ইত্যাদি ঈদের দিনের কিছু সুন্নত ইত্যাদি আছে। এই ঈদে মিলাদুন নবীর এই তারিখকে কেন্দ্র করে কি কি সুন্নত আমল শরীয়তের পক্ষ থেকে দেওয়া আছে পৃথিবীর কেউ কি বলতে পারবে? তাহলে বোঝা গেল, যেহেতু তার কোনো, এটার জন্য স্বতন্ত্র কোনো ইবাদত শরীয়তে নাই, এটার জন্য স্বতন্ত্র ভাবে কোনো খুতবা নাই, এটার জন্য কোনো আপনার কোনো নামাজ নাই, এটার জন্য কোনো হাদিসে কোনো পরিচ্ছেদ, চ্যাপ্টার, কোনো এই নামে কোনো শব্দ নাই, তাহলে বোঝা গেল এটা মানুষের মন গড়া ঈদ। আর মন গড়া ঈদ দিকেই এটার কথা হাদিস কোরআনে নাই। আর এটার বাস্তবতা হলো আজ থেকে 30 বছর আগেও আমাদের পূর্বপুরুষরা এই ঈদের নাম গন্ধ তারা শুনে নেয়। এবং সর্বোপরি কথা হলো এই ঈদরা যারা আবিষ্কার করেছেন 604 হিজরির পরে এই ঈদরা আবিষ্কার করেছেন। বর্তমানে যারা এই ঈদরাকে করেন তাদেরও বই পুস্তকে, যেমন চট্টগ্রামের সাইফুর রহমান নিজামীর বই হাজির নাজির নবী দিবাকর, তিনি অদ্বিতীয় বিদ্যার সাগর, এই বইয়ের শুরুতেই তিনি এই কথা বলেছেন যে এটা হিজরি 600 হিজরি সনের পরে এই ঈদে মিলাদ নতুন করে আবিষ্কার হয়েছে। এবং আনোয়ারে সাতেআ যা আল হক, বেদাতীদের বড় বড় লোক, তাদের আব্দুস সমিদ সাবি, এই সমস্ত বড় বড় লোকদের, আহমদ ইয়ার খান, এই সমস্ত বড় বড় তাদের গণনার বড় বড় আলেমদের লিখিত বই, ওই বইগুলোর মধ্যেও এটা যে হিজরি 600 হিজরি সনের পরে আবিষ্কৃত হয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছেন। সম্মানিত দর্শক, যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন রাখতে চাই। আপনারা সবাই ভালো বুঝেন এবং কি সত্য মিথ্যা যাচাই করার যোগ্যতা আছে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবা উচিত, বোঝা উচিত। এই সমস্ত বেদাতি কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।